নমস্কার সকলকে, আমি শ্রীরূপ রয়েছি তোমাদের সঙ্গে। স্কেরিটেলসের আরও নতুন একটি গল্পে তোমাদের সকলকে স্বাগত জানাই। তবে আমার আজকের গল্পটা একটু অন্য ধরনের। সাধারণত তোমাদের স্কেরিটেলসে আমি বিভিন্ন ধরনের গ্রাম বাংলার ভূতের গল্পই শোনাই, কিন্তু আজকের এই গল্পটা কিন্তু কোনো মতেই গ্রাম বাংলার কোনো ভূতের গল্প নয়। এই গল্পের মাধ্যমে আমি আমাদের দেশের, আমাদের সমাজের একটা অত্যন্ত প্রাচীন ঘৃণ্য প্রথা, যাকে দেবদাসী প্রথা বলা হয়, যার মাধ্যমে কোথাও গিয়ে ঈশ্বরের নাম করে অল্প বয়সী মেয়েদেরকে বিভিন্ন ধর্মগুরুরা নিজেদের বিলাস ব্যসনের কাজে ভোগ করত। তো সেই দেবদাসী প্রথাটিকেই আমি আজকের গল্পের সাবজেক্ট হিসেবে বেছে নিয়ে তোমাদেরকে একটি গল্প শোনাতে চলেছি। গল্পটা লিখেছে লেখক অনির্বাণ বিশ্বাস। তবে প্রথমেই বলে রাখি, আমার এই গল্পে আজকে বেশ কিছু এমন দৃশ্য রয়েছে যেগুলি হয়তো সব ধরনের শ্রোতাদের জন্য নয়। গল্পটি কঠোরভাবে প্রাপ্তমনস্কদের জন্য। তবে আজকের গল্প শুরু করার আগে আমি স্কেরিটেলসের এর আগের গল্পে তোমরা আমার জন্য যে কমেন্টগুলো করেছিলে সেগুলো আমি একটু পড়ছি। রিয়া বণিক লিখছে, আমি তোমার সব গল্প শুনি, কিন্তু কোনোদিনও কমেন্ট করিনি। জানি তুমি পড়বে না, দেখবেও না, কিন্তু আজকে কমেন্টটা করেই ফেললাম। তোমার ভয়েসটা সত্যিই খুব সুন্দর, আর গল্পগুলো নিয়ে কোনো কথাই হবে না। রানা মণ্ডল লিখছে, দাদা অনেকদিন পরে আবার তোমার গল্প শোনার সুযোগ পেলাম। গল্পটা সত্যিই খুব সুন্দর হয়েছে। আমি বনগা থেকে রানা বলছি। আমার কমেন্টটা তোমার মুখে আমি শুনতে চাই। শেখ সাইদুল লিখছে, ভালো লেগেছে আমার কাছে। জিনেদের গল্প আমার খুব ভালো লাগে। আরও ভালো ভালো গল্প জিনদের নিয়ে আসুন। এছাড়া অমিত রায় আমার গল্পের কমিউনিটি পোস্টে কমেন্ট করেছে, দাদা আমি অমিত রায়, সিআইটি রোড নিয়ে আজ আপনার গল্প শুনে আমি অনেক খুশি। ওই এলাকায় আমার বাড়ি এবং এমন কিছু রহস্যময় ঘটনা ওখানে রয়েছে যা আজ আপনি তুলে ধরেছেন। সত্যি অসাধারণ গল্প দাদা। থ্যাংক ইউ অমিত। এরকম বিভিন্ন সত্যি ভৌতিক ঘটনার ওপর বেস করে অডিও স্টোরি করতে আমার বেশ ভালো লাগে। ইনফ্যাক্ট তোমাদের মধ্যেও যদি কারোর লাইফে এই ধরনের কোনো সত্যি ভৌতিক ঘটনা বা প্যারানর্মাল কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে, তাহলে সেটাও কিন্তু তুমি আমার চ্যানেলে শেয়ার করতে পারো। তার জন্য অবশ্যই আমাকে এক্ষুনি কমেন্ট করে জানাও। তাহলে আর আজকের ইন্ট্রোটাকে আমি বেশি বড় করছি না, শুরু করছি স্কেরিটেলসের আজকের গল্প, অনির্বাণ বিশ্বাসের লেখা দেবদাসী। নেমে আয় বলছি। টিকিধারী পুরোহিত গুরুগম্ভীর কণ্ঠস্বরে তাকে ধমকে বলল, না, কিছুতেই না। আজ আর আমি কাউকে ভয় পাই না। আজ তোমাদের রক্তচক্ষু আমাকে আমার সিদ্ধান্তর থেকে কিছুতেই দূরে সরাতে পারবে না। এদিকে নিচে মন্দিরের সব কাজের লোকজন, পুরোহিত ও অন্য দেবদাসীরাও এসে দাঁড়িয়েছে। পুরোহিতরা নিজেরা আলোচনা করল, তারপর ওদের একজন চলে গেল। এদিকে সেই মেয়েটা মন্দিরের গর্ভগৃহের শিখরের অনেকটা উপর উঠে দাঁড়িয়েছে। প্রভাতের সূর্যের রশ্মি তার গায়ের উপর পড়ে তাকে স্বর্গের দেবীর মতোই লাগছে। সে আজকে খুব সুন্দর করে সেজেছে। তার ঠিক উপরে মন্দিরের কলসের উপর নারায়ণ চক্র, তার সাথে বাঁধা পতাকা পতপত করে উড়ছে, আর উড়ছে তার বেনি। তার মুখের দৃঢ় প্রত্যয় পুরোহিতদের বুকে অজানা এক আশঙ্কায় কাঁপুনি ধরিয়ে দিয়েছে। নেমে আয় হতভাগী হারামজাদি! এত বড় স্পর্ধা তোর, আমাদের কথা অমান্য করিস? হঠাৎই একটা বজ্রগম্ভীর কণ্ঠস্বর শুনে সবাই চমকে উঠে জায়গা ছেড়ে দিল। সামনে এসে দাঁড়িয়েছে প্রবল প্রতাপশালী সেই প্রধান পুরোহিত। তার মুখের ধবধবে ফর্সা রং লাল হয়ে উঠেছে। তার এই কথা শুনে মন্দিরের সবাই থরথর করে কেঁপে উঠল। এ কি কথা বলছে মেয়েটা? ও কি পাগল হয়ে গেল? তাও আবার যার তার সামনে নয়, স্বয়ং প্রধান পুরোহিতের সামনে। সবাই নিচে দাঁড়িয়ে মেয়েটার সাহস দেখে ভয়ে কাঁপছে। এক দেবদাসী চোখ মুছল, বাকিরা অবাক বিস্ময়ে তার কাণ্ড দেখছে। কি তোর এত সাহস? তোর জন্য রাজামশাইকে আসতে হবে বুঝি? তুই কাকে কি বলবি? হ্যাঁ, কি বলবি তুই? অন্য পুরোহিতরা এই দৃশ্য দেখে চমকে উঠল। সবাই একে অপরের মুখ চাওয়াচাই করছে। সহপ্রধান পুরোহিত প্রধান পুরোহিতকে কানে কানে কিছু কথা বললেন। প্রধান পুরোহিত তাকে হাতে ইশারা করলেন।
সে তখন প্রণাম করে মেয়েটা চিৎকার করে বললেন, তুই আগে নিচে নেমে আয়, উনি তোর কথা শুনবেন বলেছেন। মেয়েটা হা হা করে হেসে উঠল। তারপর আঙুল তুলে তাকে বলল, রাজা না এলে আমি বলবো না। কি করবেন? হ্যাঁ, করে নিন। আমার কথা আমি রাজাকেই বলবো। ওকে ওকে বলা আর দেওয়ালকে বলা এক। চুপ বেয়াদব, কাকে কি বলছিস? তুই না নামলে কোনো চালাকি নয়। আমাকে এখান থেকে মন্দিরের বাইরের আর আশেপাশের সব লোকজন দেখছে, কিন্তু ওকে যদি আমাকে ধরতে পাঠাও আমি কিন্তু এখান থেকে ঝাঁপ মারবো, আর সবাই এটা সাক্ষী থাকবে। মেয়েটাকে ওপর থেকে ধাক্কা মেরে নিচে ফেলে দিলেই তো হয়, ছেলেটাকে পাঠাই। না, জনসাধারণের সামনে এতে আমাদের অসম্মান হবে। এটার এত বড় স্পর্ধা যে আমাকে অভিযোগ করে, এত বড় দর্প। তিনি রাগে গড়গড় করতে লাগলেন। বাকি পুরোহিতরা সবাই তার আদেশের অপেক্ষায় রইল। তুই যা করবি কর, আমরা রাজাকে ডাকবো না। রাজা আমার ওপর কথা বলবে। ডাকবো না। যা যা, দেখি কি করিস। আমি জানতাম আপনারা বড়ই নির্দয়, আপনারা পাষণ্ড, তাই সেই ব্যবস্থাও করা আছে। আমি তো জানি আমি মরলেও আপনাদের কিচ্ছু যায় আসে না, আমি জানি। তাই মন্দিরের গর্ভগৃহের যে আসল ভগবান, যে নারায়ণ শিলা, সেটা আমার কাছে আছে। মেয়েটা হো হো করে পাগলের মতো হাসতে লাগলো। প্রধান পুরোহিত ইশারা করতেই কয়েকজন গর্ভগৃহের দিকে দৌড়ে গেল। তারপর সবাই ফিরে এসে মাথা নিচু করে দাঁড়ালো। প্রধান পুরোহিত অসম্ভব ক্ষোভে ও রাগে মেয়েটার দিকে চিৎকার করে উঠলেন। তাই দেখে মেয়েটা তার দিকে হাত দেখিয়ে ব্যঙ্গাত্মক ভঙ্গিতে হো হো করে হাসতেই থাকলো। শুভ্রবাবু কাগজ পড়া শেষ করে একটা দীর্ঘশ্বাস ছাড়লেন। তারপর যথারীতি হাঁক ছেড়ে হরিকে ডাকলেন। হরি গজগজ করতে করতে ঘরে ঢুকে চা দিতে দিতেই বলল, কাজের ফাঁকে ঘন ঘন চা চাইলে বাবু ভালো লাগে না। ওটাই ভাবলাম একটু বিকেলে রান্নাঘরটা গিয়ে পরিষ্কার করব, কিন্তু তারা জো আছে। শ্মশানের চুল্লির মতো খালি সর্বদা গ্যাসের আগুন জ্বলেই আছে। শুভ্রবাবু কিছু একটা বলতেই যাচ্ছিলেন, এমন সময় কলিং বেলটা বেজে উঠল। এই যে আবার শ্যামের বাঁশি বাজলো, এসে গেছে। আর হরির হাড় মাস কিছুই থাকবে না বলে মুখটা বাংলার 5 না ঠিক তা নয়, ওই 6-এর মতো করেই দাঁড়িয়ে রইল। আগে থেকেই যত। আরে আবার দাঁড়িয়ে রইলে কেন বল দেখি? সে মুখটা আরও বিকৃত করে দরজা খুলতে চলে গেল। আঙ্কেল আছেন তো হরিদা? আর তা তো আছেন, কিন্তু কয়জন এসেছে বলো? এই 3 জন মাত্র। এখন অবশ্য যা গরম, চা না করলেও চলবে। কে পিকলুরা এসেছে নাকি? ওরা হৈ হৈ করে ঘরে ঢুকে পড়ল। শুভ্রবাবু ওদের দেখে একগাল হেসে হরিকে ডাক দিলেন। ওরা কলেজ থেকে তেতেপুরে এসেছে, ওদের একটু লেবুর শরবত করে দে তো। বাবা, তা আমিও তো আজ বাজার থেকে তেতেপুরে এসেছিলাম, কই আমাকে তো একবারও বলনি। সে তোর হাতের জিনিস করে খাসনি কেন? এরা তো ছেলে মানুষ, একটু করে দে না। হরি গটগট করে ভেতরে চলে গেল। শুভ্রবাবু একটু হাসি হাসি মুখে বললেন, তারপর পড়াশোনা সব কেমন চলছে? 3rd ইয়ার হলো তো? হ্যাঁ, ওরই পরীক্ষা সামনে তো। আর বলো না, আর ভালো লাগে না। তোমার স্থাপত্যের অন্তরালে কলিঙ্গ রহস্য বইটা পড়লাম, খুব সুন্দর লিখেছ। খুব সুন্দর কলিঙ্গের মন্দিরের পুঙ্খানুপুঙ্খ বিবরণ দেয়া আছে। আচ্ছা আঙ্কেল, ওই দেবদাসী লক্ষ্মীর শেষ পর্যন্ত কি হয়েছিল সেটা পুরো বললি না তো। সত্যি সত্যি কি সেই সময় দেবদাসী প্রথা ব্যবহারে, মানে ওই সময় ছিল নাকি? অবশ্যই অবশ্যই, বর্তমান যুগেও আছে ওই দক্ষিণ ভারতের দিকে।
আসলে ব্রিটিশরা যেসব অঞ্চলে রাজত্ব করেছিল সেই সব জায়গায় এই প্রথার অবলুপ্তি ঘটেছিল। দক্ষিণ ভারতে ব্রিটিশরা বেশি দূর ঢুকে রাজত্ব করতে না পারার জন্য মন্দিরে মন্দিরে এই দেবদাসী প্রথার রমরমা ছিল। আজও বহু জায়গায় এই প্রথা আছে বলেই না সরকার থেকে নিষেধাজ্ঞা জারি করেছেন। একটা সমীক্ষা অনুযায়ী এখনও তো দেশে প্রায় 1 লক্ষাধিক দেবদাসী রয়েছে। ব্যাপারটা যথেষ্ট দুঃখের। এই সমাজে এখনও এত ঘৃণ্য প্রথা চলছে। না হে না, এতটা কম নয়। 2015 সালের সমীক্ষা অনুযায়ী 2.5 থেকে 4.5 লাখ দেবদাসী এখনও বিভিন্ন মন্দিরে আছে। সরকার চাইছে সেই সংখ্যাটা ক্রমশ কমে 0 দিকে যেন যায়। আসলে ওই দক্ষিণ ভারতের মন্দিরে মন্দিরে দেবদাসীর সংখ্যা তো প্রচুর, সেটাকে কিছুতেই কমানো যাচ্ছে না। কি সাংঘাতিক! এত দেবদেবী কি কারণে হয়? মানে এ বিষয়ে যদি কিছু বলেন। তার মানে তোমরা এই বিষয়ে একটা গল্প শুনতে চাইছো, তাই তো? এক্স্যাক্টলি, বাট সেটা কিন্তু রিয়েলিস্টিক হতে হবে। এইবারে আমি বলি, আঙ্কেলের গল্প অলওয়েজ রিয়েলিস্টিক হয়, বুঝেছিস? এই তুই না বড্ড মানুষকে এম্বারেস করিস। আমি তোমাদের এই বিষয়েই একটা গল্প বলি, তাহলেই তোমরা এই ব্যাপারটা বুঝতে পারবে। মন দিয়ে শোনো। ভারতের দক্ষিণ অঞ্চলে ইংরেজরা অতটা তাদের প্রভাব বিস্তার করতে পারেনি। তার ফলে ওই অঞ্চলের মন্দিরে এই দেবদাসী প্রথার আজও বড়ই বারবারন্ত। আমি এই রকমই একটা গল্প বলার চেষ্টা করছি। লক্ষ্মী, একটু এদিকে আয় না, আয় না এদিকে। নবীন তাকে মন্দিরের পাশ থেকে ডাকল। লক্ষ্মী এক মনে তখন দেবতার জন্য চন্দন বাড়ছিল। হঠাৎই কৌস্তবের গলা পেয়ে তার মনটা চঞ্চল হয়ে উঠল। সে উঁকি মেরে চারপাশে তাকিয়ে তাকে দেখতে পেল না। লক্ষ্মী মনে মনে ভাবল, হয়তো তার শুনতেই ভুল হয়েছে। সে আবারও তার নিজের কাজে মনোসংযোগ করল। কি রে, শুনতে পাচ্ছিস না? একটু আয় না এদিকে। এবারে সে উঠে গর্ভগৃহের বাইরে এলো, কিন্তু কাউকে দেখতে পেল না। সে চলেই যাচ্ছিল, তখন হঠাৎই থামের আড়াল থেকে একটা অল্প বয়সী ছেলে বেরিয়ে এলো। সে চারপাশে তাকিয়ে মেয়েটার হাতটা ধরল। তাকে দেখে মেয়েটার মুখ আরক্ত হয়ে উঠল। ছেলেটা ইশারায় মন্দিরের পেছন দিকে তাকে নিয়ে গেল। মেয়েটা কিছু বলল না। সেখানে গিয়ে ছেলেটা মেয়েটার হাতটা নিজের হাতের মধ্যে নিল। মেয়েটা হাসল। সেই হাসিতে তার গৌরবর্ণ গালে টোল পড়ল। ওই হাসিতে ছিল শীতের ভোরে শিউলি চোয়া শিশিরের স্নিগ্ধতা। তার দিকে কিছুক্ষণ নিষ্পলক নয়নে ছেলেটা তাকিয়েই রইল। কি হলো? হ্যাঁ, আচ্ছা, রোজ রোজ এইরকম করে দেখে কি পাও বলো তো? এরকম মুগ্ধ নয়নে চেয়ে চেয়ে কি পাও? কি দেখি আমি জানি না গো, তোমাকে কাছে পেলে আমার সারা শরীর কেমন যেন অবশ হয়ে যায়। শুধু মনে হয় তোমার দিকে তাকিয়ে রই সারাক্ষণ। তাই বুঝি? সেই জন্যই কি তোমার সারাদিন পাত্তা পাওয়া যায় না? হ্যাঁ, কোথায় থাকো বলো তো? দুপুরের দিকে তো মাঝে মাঝে এরকম করে আসতে পারো। ছেলেটা কিছু একটা বলতেই যাচ্ছিল, এমন সময় একটা গুরুগম্ভীর কণ্ঠস্বর পাওয়া গেল। লক্ষ্মী, লক্ষ্মী, আরে কোথায় তুই? আরে মন্দিরের দরজা খুলে কোথায় গিয়েছিস? কি রে লক্ষ্মী? তার গলা শুনে দুজনেই ভয়ে কেঁপে উঠল। মেয়েটা দৌড়ে তার নিজের জায়গায় গিয়ে দেখল প্রধান পুরোহিত দাঁড়িয়ে রয়েছে। তার রক্তচক্ষু দেখার সাহস অনহরা চতুর্দশীর হয়নি। সে তার সামনে দাঁড়িয়ে মাথা নিচু করে রইল। তার সর্বাঙ্গ থরথর করে কাঁপছিল। তুই কোথায় গিয়েছিলি? মন্দিরের দরজা বন্ধ না করে বাইরে যাওয়া বারণ তোর জানা নেই? লক্ষ্মী কিছু একটা বলতেই যাচ্ছিল, কিন্তু তার ঠোঁট আর জিহ্বার সঠিক সংযোগ না হওয়ায় গলা দিয়ে শুধু একটা গ গ করে শব্দ বের হলো। সাথে সাথেই সপাটে দুই গালে ঠাস ঠাস করে জ্বর পড়ল। সে সহ্য করতে না পেরে মাটিতে পড়ে গেল। যদি সব কাজ আধা ঘন্টার মধ্যে শেষ না হয়
আজ তোর যে কি হবে তুই জানিস না। আমি আমি সব কিছু তাড়াতাড়ি করে দেবো, আপনি আমাকে ক্ষমা করুন, আমাকে দয়া করুন আপনি। পুরোহিত তাকে একটা লাথি মেরে চলে গেল। লক্ষ্মী ছিটকে একপাশে পড়ে গেল। পুরোহিতের পদধ্বনি মিলিয়ে যেতেই সে তড়িঘড়ি উঠে ঠাকুরের সেবা করতে বসে গেল। সব কাজ শেষ করে বাঁকে বিহারীর গলায় মালা পরাতে গিয়ে তার চোখে চোখ পড়ে গেল। তার সেই অপূর্ব রূপ সে মন্ত্রমুগ্ধের মতো দেখছিল। তার খেয়াল ছিল না যে এরই মধ্যে অন্য পুরোহিত এসে পড়েছে। মাথার চুলে হঠাৎই টান পড়তে তার হুঁশ ফিরে এলো। অত ভাগী, হ্যাঁ? এত সময় লাগে ঠাকুরের শ্বাস পড়াতে? মনটা কোথায় থাকে শুনি? ওই মাগমা রানীর ব্যাটার কাছে যাওয়ার জন্য মনটা ছটফট করছে বুঝি? তার গাল বেয়ে জল গড়িয়ে পড়ল। সেই গালে ঠাস ঠাস করে আরও চর কষিয়ে বলল, কান্না হচ্ছে। তাড়াতাড়ি গঙ্গার জল কোষাকুষির ওপর আর গ্লাসে ঢাল। চামড় কাসর সব কিছু সাজানো হয়নি কেন এখনো শুনি? তাড়াতাড়ি করতে কি হয়? এক্ষুনি সব ভক্তরা এসে পড়বে তো। পুরোহিত বেরিয়ে গেল। লক্ষ্মী ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছিল। তারপর আবারও পুজোর কাজ করতে সে বসে গেল। তুই বস, আমি করছি। পেছন থেকে একজন নারী এসে দাঁড়িয়েছে। সে তাকে দেখে একটু যেন আশ্বস্ত হলো। কাঁদিস না রে পাগলি, কাঁদিস না। আমরা মেয়েরা বড় অভাগী রে। হে আমাদের পোড়া কপালের দোষ। তুই কেঁদে মন্দির ভাসিয়ে দিলেও কিচ্ছু হবে না। তার চেয়ে সবকিছু মেনে নে। কি হলো, ঠাকুর আদর করেছে নাকি? বলে তাকে একটু ঠেলা মারল। তারপর তার চোখের জল মুছিয়ে দিয়ে বলল, সই, আবারও কি ওইদিকে গেছিলি নাকি রে? যা, তোর বড় বাজে কথা। বুঝেছি সই, আমাকে বলবি না তাই তো? তা ভালোবাসার লোকের জন্য এইটুকু কষ্ট না হয় সহ্য করলি ভাই? আরে পোড়ার মুখী, তুই আবার কাউকে মন দিয়ে ফেলেছিস নাকি রে? আমাদের এই জীবনে একমাত্র বাঁকে বিহারী আপনার, তাকে ছাড়া কাউকে আর হৃদয় দেওয়া যাবে না। কিন্তু মন তো কারোরই বসে নয় গো। সে কার কিসে মজে যায় সে তো তার নিজের হাতেও নেই। পোড়ামুখীর কথা শোনো। ওরে মরবি রে, তুই মরবি। তোর বাঁচার আশা নেই, তুই মরবি। এবার সত্যি মরবি। লক্ষ্মী মাথা নিচু করে কাজ করছিল। সন্ধ্যা চারপাশে তাকিয়ে বলল, এরা কার তোরা তোর মনটা অমন খেপলো শুনি? ও কি কথা গো, মন খেপতা যাবে কেন শুনি? ভালোবাসা কি তুমি বোঝো নাকি? মারবোটে নে এক থাবড়া। আমি কি মানুষ নই নাকি রা? আমার বুঝি থাক, তোদের বলা আর উলু বনে মুক্ত ছড়ানো একই। হঠাৎই অনেকগুলো পায়ের শব্দ শোনা গেল। সবাই তটস্থ হয়ে কাজ করতে শুরু করল। কিছুক্ষণের মধ্যেই সেই পুরোহিত সহ কয়েকজন পুরোহিত ভেতরে ঢুকলেন। এদের মধ্যে দীর্ঘদেহী এক ব্যক্তি দেবতার সামনে এসে দাঁড়িয়ে সাষ্টাঙ্গে প্রণাম করলেন। বাকি পুরোহিতরাও তাকে অনুসরণ করলেন। সেই দীর্ঘদেহী পুরোহিত সামনে এসে দাঁড়ালেন। তারপর ঈশ্বরের দিকে তাকিয়ে তার ডান হাতটা বাড়ালেন। সন্ধ্যা সঙ্গে সঙ্গে এসে তার হাতে জ্বলন্ত প্রদীপ একটা কাঠের পাত্রের উপর রেখে দিলেন। বাদবাকি পুরোহিতরা দুই ভাগে বিভক্ত হয়ে দুই দিকে দাঁড়ালেন। পেছনে একটু কোলাহল শুনে লক্ষ্মী তাকিয়ে দেখে প্রচুর ভক্ত সমাগম হয়েছে। তারা জয় বাঁকে বিহারীর জয়, শব্দে জয়ধ্বনি দিচ্ছিল। তিনি সেই প্রদীপ বিভিন্ন প্রকারে ঘুরিয়ে ঘুরিয়ে ঈশ্বরের পুজো করছিলেন। সন্ধ্যাদি কাঁসর এক পুরোহিত ঘণ্টা ও ঘেটুরা খঞ্জনি বাজাচ্ছে, আর দুইজন পুরোহিত শাঁখ বাজাচ্ছিল। ধূপধুনোর গন্ধে বেশ একটা পবিত্র পরিবেশ তৈরি হয়েছে। লক্ষ্মী একটু অবাক হয়ে এইসব দেখছিল। সে কোনোদিন এত বড় মন্দির ও তার এত সব ব্যাপার স্যাপার দেখেনি। যিনি পুজো করছেন উনি কে? উনি প্রধান পুরোহিত। ওনার কথায় সবাই চলে। সাবধানে থাকিস সই। আচমকা সইয়ের চিৎকারে চমকে উঠে দেখল তার ঠোঁট থেকে রক্ত পড়ছে। সে তাকিয়ে দেখল অন্য এক পুরোহিতের ক্রুদ্ধ দৃষ্টি। সে প্রথমে বুঝতেই পারল না কি হলো, কিন্তু ভয় পেয়ে চুপ করে রইল।
তারপর পুরোহিতের হাতের জপের মালা দেখে বুঝতে পারল ওটা দিয়েই তিনি ঘেঁটুকে আঘাত করেছেন। উফ, কি নির্মম! সে নিজের কাপড় একটু ছিঁড়ে তার ঠোঁট মুছে দিল। ঘেঁটু ইশারায় তাকে এটা করতে বারণ করল। এমন সময় প্রজাদের মধ্যে কোলাহলের একটা আওয়াজ এলো। সবাই সরে যেতেই দেখা গেল স্বর্ণালঙ্কার অভূষিত এক সুদর্শন পুরুষ ও এক সুন্দরী রমণী মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করলেন। তাদের দিকে তাকিয়ে সবাই সসম্ভ্রমে মাথা নিচু করল। লক্ষ্মী একবার ঘেঁটুকে জিজ্ঞেস করতে গিয়েও নিজেকে সামলে নিল। একটু পরে তাকিয়ে দেখল ঘেঁটু তার দিকে তাকিয়ে রয়েছে। সে কিছু বলার আগেই মুখে শব্দ না করেই বলল, মহারাজ ও রানীমা। লক্ষ্মী একটু হেসে মাথা নাড়ল। তারপর হঠাৎই তার মুখখানা গম্ভীর হয়ে গেল, কারণ ততক্ষণে আর এক পুরোহিতের রক্তচক্ষু সে দেখেছে। লক্ষ্মীর মনটা বড়ই খারাপ হয়ে গেল, কারণ তার জন্য এবার হয়তো ঘেঁটুকে আবারও মার খেতে হবে। সে রাতের বেলা তারই মতো বয়সী মেয়েদের সাথে একটা ছোট ঘরে শোয়। অনেক রাতে প্রতিদিনই দরজা খোলার আওয়াজ লক্ষ্মী পায়। দরজা খোলার আওয়াজ হওয়ার কিছুক্ষণের মধ্যে আবার দরজা বন্ধ হওয়ার শব্দও সে শুনতে পায়। কয়েকজনের পায়ের আওয়াজ ধীরে ধীরে মিলিয়ে যায়। তার মনের মধ্যে এক জিজ্ঞাসা জন্ম নিয়েছে। তা এতটাই অদমনীয় যে তার চোখ থেকে ঘুম বিদায় নিয়েছে। সে একদিন মনে মনে ঠিক করল যে দরজাটা আলতো করে খুলে দেখবে কি হয়। সেই মতো আজ সে শুয়ে পড়ার পরে সবাই ঘুমলেও সে ঘাপটি মেরে পড়ে রইল। রাত গভীর থেকে গভীরতর হল। তার মনের মধ্যে এক দুর্দমনীয় চঞ্চলতা তাকে যেন কিছুতেই চুপ করে শুতেই দিচ্ছে না। কিন্তু সে তাও বহু কষ্ট করে চুপ করে শুয়ে রইল। মধ্যরাত হবে, হঠাৎই সে সেই দরজা খোলার আওয়াজ পেল। সে চারপাশে ভালো করে তাকিয়ে দেখল সবাই ঘুমোচ্ছে। পা টিপে টিপে দরজার কাছে এসে দরজা খুলতে গিয়ে থমকে দাঁড়ালো। যদি ওরাও তার দরজা খোলার আওয়াজ পায় তাহলে তো সাংঘাতিক বিপদ। পায়ের সেই আওয়াজ একেবারে মিলিয়ে যাওয়া পর্যন্ত সে অপেক্ষা করল। তারপর খুব সাবধানে সে তার ঘরের দরজা খুলল। চারপাশে ভালো করে তাকিয়ে দেখল দেওয়ালে পরপর মশাল লাগানো আছে। দূরে করিডোরে কেউই নেই। সে তাকিয়ে আস্তে আস্তে বাইরে বেরিয়ে এলো। এবার সে যেদিকে পায়ের আওয়াজ গেছে সেই দিকেই এগোলো। চারপাশে একেবারে নিস্তব্ধতা বিরাজ করছে। সে পা টিপে টিপে এগোচ্ছে। বেশ খানিকটা যাওয়ার পরে রাস্তা দুই ভাগ হয়ে গেল। এবারে সে পড়ল মুশকিলে। একটু পরে সে একটা মেয়েলি কণ্ঠস্বর পেল, সাথে একটা চাপা কান্নার আওয়াজ। তার সাথে কেউ আছে, সে যেন তাকে বোঝাচ্ছে। সে আর কিছুমাত্র না ভেবে সেই দিকে দৌড়ল, কারণ তার গলাটা বড় পরিচিত মনে হলো। সে ডান দিকের রাস্তা ধরে বেশ খানিকটা দৌড়ে যাওয়ার পরে একটা ঘর দেখে থমকে গেল। সে এই দিকে কোনোদিন আসেনি। তার থেকেও বলা ভালো, তাকে কেউ আসতে দেয়নি। ঘরের ভেতর থেকে একটা না একটা কান্নার আওয়াজ ভেসে আসছে। এতক্ষণ যেটা অস্পষ্টভাবে শোনা যাচ্ছিল সেটা এখন পরিষ্কার শোনা যাচ্ছে। আমাকে ছেড়ে দেন ঠাকুর, আমি এই কাজ করতে পারবো না। আরে মূর্খ, তোকে এত লোকের মধ্যে বাছা হয়েছে, কত ভাগ্য বলতো। স্বয়ং ঠাকুর তোর সাথে সহবাস করবেন। আরে তুই তো দেবদাসী, দেবতা তোর স্বামী, ঠাকুরই তোর দেবতা। তুই তার সাথে সহবাস করতেই ভয় পাচ্ছিস? সেই তোর আসল স্বামী রে। শালঙ্কারা সঠিক কথাই বলেছে। তুমি কি বুঝতে পারছো না দেবতার অভিপ্রায়? তিনি আমার মধ্যে দিয়েই তোমার পানি প্রার্থী। এসো এসো, সব দ্বিধা দূর করে আমার কাছে এসো। লক্ষ্মী চমকে উঠল। এ কার কণ্ঠস্বর? সে কি কোনোভাবে ভুল শুনছে?
তার বুকের ভেতর থরাস থরাস করছিল। আমি দেবতাকে নিজের মন প্রাণ সব সমর্পণ করেছি। অন্য কাউকে আর আমার এই শরীর দিয়ে নিজেকে অপবিত্র করতে পারবো না ঠাকুর। আমাকে ছেড়ে দেন। কি এত বড় সাহস তোর? এই এই ধর তো ওকে ভালো করে। ঈশ্বরকে তুই ক্রুদ্ধ করেছিস। তোর সর্বনাশ কে আটকায়? কে আটকায় তোর সর্বনাশ? আমি ক্ষমা চাইছি। আমি ওভাবে বলতে চাইনি ঠাকুর। তাহলে তাহলে আর দেরি কেন? আয় আয়, কাছে আয়। আয় না, আয়। এই ধর তো ওকে। না 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 না, কেউ আমাকে ধরবে না। না না না, বাঁচাও বাঁচাও বাঁচাও। কিন্তু তখন একসাথে অনেক পুরুষের কণ্ঠস্বরের একটা লোভার্ত কণ্ঠস্বর শোনা গেল। তারপর বেশ কিছুক্ষণ মেয়েটার মুখের গোঙানির আওয়াজ পাওয়া যাচ্ছিল। তার মনের কৌতূহল, ঘরের মধ্যে নিশ্চয়ই ভালো কিছু হচ্ছে না। লক্ষ্মীর পায়ের তলার জমি যেন দুলছে। সে নিজেকে কিছুতেই যেন সামলাতে পারছে না। সে বেশ কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকল। দরজাটা হঠাৎ যেন খোলার আওয়াজ হলো। তার অস্বাভাবিকভাবে ভীষণ ভয় করছে। তাকে এখনই পালাতে হবে। সে তখন পালানোর জন্য প্রাণপণে দৌড়তে শুরু করলো। কোন দিকে যাবে কোনোই হুঁশ নেই। যদি তাকে ধরে ফেলে তাহলে আর রক্ষে নেই। সে দৌড়চ্ছে, শুধুই দৌড়চ্ছে। সে দৌড়াতে দৌড়াতে কখন যে দরজা খুলে নিচের ঘরে ঢুকে পড়েছে তার খেয়ালই নেই। ঘরে ঢুকে তার মনে হলো মাথাটা যেন বড্ড ঝিমঝিম করছে। মনে হচ্ছে সে যেন পড়ে যাবে। চোখও আর যেন খুলে রাখা যাচ্ছে না। বুকের মধ্যে চলা হাঁপড়ের আওয়াজটা যেন আরো বেড়ে গেছে। সে কোনো মতে টলমলো করতে করতে নিজের বিছানায় শুয়ে পড়ল। শরীরটা অবশ হয়ে এলো। সকালে হঠাৎই গায়ে ঠেলা মারতেই সে ধরফরিয়ে উঠে বসল। একটা তীব্র ভয় যেন তাকে গ্রাস করতে চাইছে। বাপ্পা, কি সাংঘাতিক ঘুম রে তোর! কিছুতেই উঠছিলি না, আর এত ভয় পেয়ে গেলি যে? বুঝেছি, নিশ্চয়ই ভয়ের কোনো স্বপ্ন দেখেছিস। লক্ষ্মীর কাল রাতের সবকিছুই মনে পড়েছে। তার হাত পা এখনো যেন কাঁপছে। সে তার দিকে অবাক বিস্ময়ে তাকিয়ে রইল। কি হয়েছে রে? তুই এরকম অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছিস? তুই ঠিক আছিস? তোর কাল রাতের ঘটনা কিছু মনে নেই? কি আবার মনে থাকবে? ভালো ঘুম হয়েছে। কি বলছিস বলতো? লক্ষ্মী তখন তাকে কালকে রাতের সব ঘটনা বলল। ঢেকি শুনে অবাক হয়ে গেল। দেখ, আমার কিন্তু সেরকম কিছু হয়নি। তুই কি বলছিস? যা, বাজে স্বপ্ন দেখেছিস নিশ্চয়। হতে পারে না, আমি সবকিছু নিজের চোখে দেখেছি। আরে মানে আমি সবকিছুই শুনেছি। তুমি কেন বলছো না? তুই না, এ মন্দিরে এরকম অনেক কিছু আমিও শুনতাম। এখন সব কিছুই অভ্যেস হয়ে গেছে। নে নে, তৈরি হয়ে নে, ভোর হয়ে এলো তো। চল, বাঁকে বিহারীর নিদ্রাভঙ্গ করতে হবে। আমি তো এখনো সেই রকম শিখিনি। সবে তো তালিম নিচ্ছি। তোমরাই তো প্রভু নিদ্রাভঙ্গ করো আজ। আচ্ছা, তুই কি চিরকাল তালিমই নিবি? কেন, নিজে প্রভুর নিদ্রাভঙ্গ করতে ইচ্ছে করে না তোর? চল চল, শালঙ্কার মা তোকেই আজ ডেকেছে। লক্ষ্যের নামটা শুনেই মনটা কেমন যেন চঞ্চল হয়ে উঠল। শালঙ্কারা মা, সে তো এই নামটা
ও হ্যাঁ, মনে পড়েছে তো। এই নামটা কাল রাতে সে ওই বন্ধ দরজার ভেতর থেকে শুনেছে। তার বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল, মুখটা নিমেষে ফ্যাকাশে হয়ে পড়ল। কি রে, কি হলো তোর? এত ঘাবড়ে যাবার কি আছে? প্রভাতে লোকজন কমই থাকে, পুরোহিত এখানকার কয়েকজন মাত্র। এত ঘাবড়ে যাবার কি আছে? আমাকে ক্ষমা করো, আমাকে দয়া করো, আমাকে ওনার কাছে নিয়ে যেও না, দয়া করো। আমরা শুধুমাত্র আদেশ পালন করি, না বলার সাহস বা অধিকার কোনোটাই আমার নেই রে। চল, তোকে তৈরি করে দিই। আমি মানি না তোমাদের শালন করা আমাকে, আমি যাব। ঢেঁকি পেছন ফিরে ভয় চমকে উঠল। ততক্ষণে দরজার সামনে এসে দাঁড়িয়েছে এক অপরূপা। লক্ষ্মী একটু অবাক হয়ে তাকাতেই তিনি গম্ভীর মুখে বললেন, তুমি না দেবদাসী? দেবতার সেবাই তোমার একমাত্র ধর্ম। তুমি তো ভক্ত, তুমি জানতে না এখানকার নিয়ম? কোনো কথা না বলে তৈরি হয়ে নাও, না হলে। পেছন থেকে চাবুক বার করে মাটিতে 3 বার মারল। লক্ষ্মী শালঙ্কারার ব্যক্তিত্ব দেখে চমকে উঠল। অপরূপা, কিন্তু যেন উদ্যত শানিত তরবারি। লক্ষ্মী ও ঢেঁকি ভয়ে থরথর করে কাঁপছিল। হাতের ইশারায় ঢেঁকিকে ওকে তৈরি করতে বলে চলে গেল। লক্ষ্মী ভয়ে কেঁদে ফেলল। ঢেঁকি সান্ত্বনা দিয়ে চুপ করতে বলে তাকে তৈরি করতে লাগলো। আঙ্কেল, লক্ষ্মীকে ভক্তা বলল কেন? আর এটা বলায় সে চুপ করে তাদের আদেশ মানলই বা কেন? একটু বাগড়া না দিলে হয় না না তোর? সব সময় খালি প্রশ্ন। গুড কোয়েশ্চেন পুরবী। ও তো ঠিকই প্রশ্ন করেছে, এটা তো তোমাদেরও মনে আসা উচিত ছিল। যাই হোক, এ প্রসঙ্গে বলি, দেবদাসী অনেক প্রকারের হয়। অনেক সময় অনেক গরিব পরিবারের কাছ থেকে মেয়েদের অর্থের বিনিময়ে কেনা হতো, তার নাম হলো বিক্রেতা। আবার অনেক মন্দিরের আশ্রিত মহিলারা অতিথিদের দেহদানের মাধ্যমে সেবা করে, তারা হলো ভৃত্যা, কুমারী, সধবা, বিধবা বা স্বামী পরিত্যক্তা নারী। যারা মন্দিরে গিয়ে আত্মসমর্পণ করতেন তাদের বলা হতো ভক্তা। ধর্মান্ধ মানুষ যারা নিজের মেয়েকে মানত রাখার জন্য দান করতেন তাদের বলা হতো দত্তা। অনেক মেয়েদের অনেক সময় চুরি করেও আনা হতো, তাদেরকে বলা হতো রীতা। ওরে বাবা, দেবদাসীদের মধ্যেও আবার এত ভাগ! এই তো আমার জানাই ছিল না। শুভ্রবাবু একটু হেসে আসল গল্পে ফিরে গেলেন। লক্ষ্মী এই প্রথমবার প্রভুর সামনে নর্তকীর বেশে আরও কয়েকজনের সঙ্গে এসে দাঁড়ালো। আজ বাঁকে বিহারীকে বড় সুন্দর করে সাজিয়েছে, অপূর্ব লাগছে প্রভুকে। টিকিধারী পুরোহিত এসে দাঁড়ালো। আসলে সুমির ইয়ে হয়েছে তো, আজ সকালেই বলল, তাই মানে। কথাটা শেষ করার আগেই তিনি তার চুলের মুঠি ধরে মারতে উদ্যত হলেন। ঠাকুর, একটু থামুন। পেছন থেকে একটা গলা পেয়ে তিনি থমকে গিয়ে বিরক্ত হয়ে তাকালেন। দেখলেন শালঙ্কারা দাঁড়িয়ে রয়েছে। তিনি কিছু একটা বলতেই যাচ্ছিলেন, কিন্তু সে ইশারায় তাদের দিকে দেখালো। তিনি সন্ধ্যাকে ধাক্কা মেরে ফেলে দিলেন। তারপর ধীরে ধীরে এগিয়ে এদের দিকে এগিয়ে এলেন। লক্ষ্মীর সামনে এসে তার মুখটা সামনে নিয়ে এলেন। লক্ষ্মী অস্বস্তিতে চোখ বন্ধ করে ফেলল। সে বন্ধ চোখেও বুঝতে পারছিল পুরোহিতের লোলুপ দৃষ্টি তার সারা মুখের লালিত্য যেন শুষে নিচ্ছে। নাচো, নাচো না, নাচো। হঠাৎই তার গলা ক্রমশ বাড়তে থাকল। লক্ষ্মী চমকে উঠল। সে তার সামনে দাঁড়িয়ে থাকা পুরোহিতের দিকে তাকানোর সাহস না করে নাচ শুরু করল। একটু পরেই সবার সাথে নাচতে নাচতে
সব ভুলে নিজের ঘরেই চলে গেল। একটু পরে থামতেই পুরোহিত ও সন্ধ্যাদি পুজো আচ্চার কাজ শুরু করল। নাচ থামিয়ে ওরা প্রভুকে প্রণাম করল। লক্ষ্মী রোজকার মতোই ঠাকুরের সেবার জন্য কাজ করতেই যাচ্ছিল। না, তোমাকে এসব করতে হবে না। তুমি একটু কিছু খেয়ে আমার ঘরে এসো। আমার কোনো... শালঙ্কারা মায়ের কঠিন রূঢ় দৃষ্টিতে তার গলা শুকিয়ে গেল। তিনি ইশারায় তাকে যেতে বললেন। ঢেঁকি কিছু একটা বলতে গেলে সন্ধ্যা ইশারায় চুপ করতে বলল। লক্ষ্মী নিজের ঘরে এসে তৈরি হয়ে নিল। তারপর শালঙ্কারা মায়ের ঘরের দরজা ঠেলে ভেতরে ঢুকতেই চমকে উঠল। তিনি শাড়ি পরছিলেন, ঊর্ধ্বাঙ্গ সম্পূর্ণ নগ্ন। লক্ষ্মী নারী হয়েও তার শারীরিক সৌষ্ঠব মুগ্ধ নয়নে দেখছিল। পিনোন্নত বক্ষ গোলাপি আভায় সত্য প্রস্ফুটিত ফুলের মতো সুডৌ। হাতের আঁচল পড়ে যাওয়ায় কদবের ন্যায় নাভিপদ্ম উন্মোচিত হল। সে এক মুহূর্ত যেন অবাক মুগ্ধ নয়নে সেই সৌন্দর্য অনুভব করছিল। শালঙ্কারা পাতলা গোলাপি ঠোঁটের এক চটুল হাসি হাসল। লক্ষ্মীর সম্বিত ফিরে এলো। আমি বুঝতে পারিনি মা, আমার ভুল হয়ে গেছে। ভুল যখন হয়েই গেছে তখন এসে আমাকে সাহায্য করো। এই বলে তিনি পুরো শাড়িটাই খুলে দিল। লক্ষ্মী তার উন্নত বর্তুল আর দুই জঙ্ঘার মাঝের শরীরী ভাঁজের সৌন্দর্য দেখে চমকে উঠল। শারীরিক সৌষ্ঠব দেখে পলে পলে মুগ্ধ হয়ে যাচ্ছিল। মানুষের শরীর এতটা সুন্দর হতে পারে? সে মেয়ে হয়ে যদি এতটা আকর্ষিত হতে পারে, তবে কোনো পুরুষ এসব দেখে তো... কথাটা মনের মধ্যেই রয়ে গেল, কেননা ততক্ষণে তাকে বলল, কি এত অবাক হয়ে দেখছো? শাড়ি ও অলংকার তাড়াতাড়ি পরাও, বেশি সময় নেই। লক্ষ্মী নিজেকে সামলে নিয়ে তাকে তৈরি হতে সাহায্য করতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই সে তৈরি হয়ে গেল। শালঙ্কারা মা, যুবরাজ এসে গেছেন, প্রধান আপনাকে যেতে বলেছেন। হঠাৎই পেছন থেকে এক দেবদাসী এসে বলল, তোমরা নৃত্যগীত শুরু করো, আমি এক্ষুনি যাচ্ছি। সে চলে গেল। আচ্ছা, আমাকে কেমন লাগছে? তার প্রশ্ন শুনে লক্ষ্মী আয়নায় তাকালো। এতক্ষণ সে তাকে তৈরি করতে ব্যস্ত ছিল। এবারে সে আয়নায় তাকিয়ে আবারও মুগ্ধ নয়নে তাকে দেখল। কি কেমন লাগছে? এই টিপটা পরুন, আরো ভালো লাগবে। এই বলে সে তাকে একটা গাঢ় সবুজ রঙের টিপ পরিয়ে দিল। সত্যি সত্যি সেটা পরার পরে তাকে আরো সুন্দর লাগছিল। শালঙ্কারা এবার ইশারায় তাকে জিজ্ঞেস করল, আপনাকে দেখে তো স্বর্গের অপ্সরীরাও লজ্জা পাবে। শালঙ্কারা হো হো করে হেসে উঠল। তারপর তার গয়নার বাক্স খুলে বেছে একটা সোনার উপর পান্না দেওয়া আংটি তার হাতে পরিয়ে দিল। এটা কি? এটা জানো, এখানে আমার কথা কেউ অমান্য করে না। এটা আমি তোমাকে দিলাম, এবার তুমি আমার সঙ্গে এসো। কোথায়? না থাক, পরে দেখা যাবে। আমি আসি, তুমি নিজের কাজে যাও। এই বলে তিনি চলে গেলেন। লক্ষ্মীর কৌতূহল কিন্তু মিটল না। সে কালকের রাতের মতো শালঙ্কারা মায়ের পিছু নিল। বুকের ভেতর উত্তেজনায় যেন হাতুড়ি পিটছে। শালঙ্কারা মায়ের ঘুঙুরের আওয়াজ লক্ষ্য করে সে এগোচ্ছে। আগে পেছনে তাকিয়ে দেখছে কেউ যেন তাকে দেখে না ফেলে। একটা বাঁক ঘুরতেই সে নিজেকে সামলে নিয়ে তড়িঘড়ি সরে এলো। একটা ঘরের সামনে দুইজন প্রহরী দাঁড়িয়ে রয়েছে। তার মানে এই ঘরের মধ্যে শালঙ্কারা মা যুবরাজের সঙ্গে দেখা করতে এত সেজেগুজে কেন গেল? সেই সুগন্ধির সুবাস এই বাইরে থেকেও শোকা যাচ্ছে। এই প্রহরীদের চোখ এড়িয়ে তার ভেতরে ঢোকা অসম্ভব, কিন্তু তার মনের মধ্যে দুর্দমনীয় চাপা এক আকর্ষণ তাকে কিছুতেই থামতে দিচ্ছে না। সে এখন কি করবে ভাবতে থাকলো। আকাশ পাতাল সব এক করে ভেবেও সে কিছুই করতে পারল না। হঠাৎই তার প্রহরীদের কথা কানে এলো। সে কান পেতে শোনার চেষ্টা করল।
এখানে আর দাঁড়িয়ে থেকে লাভ নেই, চল একটু চারিপাশে ঘুরে আসি। হ্যাঁ না না, যুবরাজ জানতে পারলে একেবারে গর্দান যাবে। আরে যুবরাজ ধর, যুবরাজ এখন লীলা খেলায় মত। হ্যাঁ চল না, এই গরমে একটু একটু জল খেয়ে আসি। হ্যাঁ আর কোন সুন্দরী দেবদাসীর হাতে খেলে তো কথাই নেই। প্রহরীরা দুজনেই হেসে উঠল। লক্ষ্মীর মাথায় একটা বুদ্ধি খেলে গেল। সে দৌড়ে গিয়ে শালঙ্কারা মায়ের ঘরে ঢুকল। একটু আগেই সে এখানে সোমরসের বিভিন্ন বোতল দেখেছে। সে একটু খুঁজতেই সেটা পেয়ে গেল। সে একটা সুন্দর পাত্রে দুই একটা সাজিয়ে রাখল। এবার আয়নার সামনে দাঁড়িয়ে এতদিনে দেখা অন্য দেবদাসীদের ছলাকলা একটু অভ্যেস করে নিল। সময় বেশি নেই, তাই তাকে যা করার এর মধ্যেই করতে হবে। সে সেই পাত্রটা হাতে তুলে নিল। তারপর নিজের সাজটা ঠিক করে একটু লটক ঝটক করে সে ঘরের সামনে গেল। ঘরের সামনে দিয়ে হেঁটে যেতে যেতে বলল, সে একটু না জানার ভান করে প্রহরীদের জিজ্ঞেস করল, আচ্ছা যুবরাজ কোন ঘরে আছেন? আসলে ওনার সঙ্গে একটু দরকার ছিল। কিসের দরকার? না না না, এখন কারোর ভেতরে যাওয়ার অনুমতি নেই। আরে যুবরাজের সোমরস সহ আর কোনো পানীয় লাগবে কিনা সেসব তো জানতে হবে নাকি? না, যেতে দেওয়া যাবে না। তা তোমাদের গলা বুঝে শুকোয়নি? হ্যাঁ, একটু চলবে? এই বলে সে একটু চোখ মারল। তারপর তাদের মুখের সামনে সে সেই সুরাপাত্রগুলো নাচাতে লাগলো। তারা জিভ চাটতে লাগলো। লক্ষ্মী বুঝতে পারল যে তার অভীষ্ট পূরণ হয়েছে। এবার আর একটু খেলালেই মাছ বড়শিতে গাঁথবে। ওরা একটু আগ্রহ প্রকাশ করতেই ইশারায় পাশের ঘরে তাদের ডাকল। তারাও তার সাথে সেখানে চলে গেল। সে তাদের দুটো গ্লাস ও একটা বোতল দিয়ে বসালো। তারপরে নিজেই সে দুটো পাত্রে একটু করে সুরা ঢেলে দিতে লাগলো। তারাও খেতে লাগলো। তোমরা নিশ্চিন্তে খাও, আমি বাইরে লক্ষ্য রাখছি। এই বলে সে দরজাটা ভিজিয়ে বাইরে বেরিয়ে গেল। সে পানপাত্র সহ সুরাপাত্র সাথে নিয়ে অতি সন্তর্পণে সেই ঘরে ঢুকল। যদিও কয়েকটি মাত্র তাতে রয়েছে, তাতে কি? বিপদ পড়লে এটাই তার বাঁচার একমাত্র উপায়। ঘরে ঢুকতেই সেতারের মৃদু ছন্দে মনটা ভরে উঠল। চারপাশে অনেকগুলো বাতিদানে আলো জ্বলছে। সেই নরম আলোয় সে দেখল এক নগ্ন সুন্দরী সেতার পরিবেশন করছেন। আরও দুইজন নর্তকী নৃত্য করছেন। প্রত্যেকেই অসম্ভব সুন্দরী আর সম্পূর্ণ নির্বস্ত্র। আর একটু জোরে জোরে শীতকারের শব্দ কানে আসতেই তার মনটা চঞ্চল হয়ে উঠল। একটু এগোতেই সে দেখল ঘরের মধ্যস্থলে একটা গোলাকার ভেলভেটের চাদরে মোড়া পালঙ্ক। তার উপর এক পুরুষ ও নারী সঙ্গমরত। তার পাশে আরও একজন নারী তাদের দুইজনের সাথেই এই লীলালাস্যে মেতে উঠছে। মাঝের নারীটার উপর পুরুষ যেন হিংস্র বাঘের মতো ঝাঁপিয়ে পড়ছে। আর সেই নারী তাতে তার বাহু যুগল দিয়ে নিজের বক্ষদ্বয় ক্রমান্বয়ে তাকে সাপের মতো জড়িয়ে ধরে তার জঙ্ঘার উপর উঠে বসল। তারপর সে কোমরটাকে কাঁপুনি দিয়ে ওঠানামা করছিল। সারা শরীরে চুম্বনে ভরিয়ে দিতে দিতে পাগলের মতো তার কামনাকে শত গুণ বাড়িয়ে তুলেছে। পুরুষটাকে তার যুবরাজে মনে হলো, যদিও সেও নির্বস্ত্র। সে একসময় মেয়েটার চুলটা ধরে সামনে টেনে তার বুকের ভেতর মুখটা ধরে ৩-৪ বার জোরে জোরে কেঁপে উঠল। তারপর একটু যেন নিস্তেজ হয়ে পড়ল। মেয়েটা কয়েকবার লাফিয়ে পাশে এলিয়ে পড়ল। পাশের মেয়েটা এবার তার নিম্নাঙ্গে মুখ ঘষছিল। পুরুষটা এবারও কয়েকবার উত্তেজিত হয়ে পরিতৃপ্তির শব্দ বলে একেবারে ঝিমিয়ে পড়ল। পাশের মেয়েটা তখনও পুরুষের সারা শরীর চুমু খাচ্ছিল। লক্ষ্মী কখনো এইরকম দৃশ্য দেখেনি। তার সারা শরীর অনির্বচনীয় অনুভূতিতে মেতে উঠল। শরীরে নিম্নাঙ্গের ভেতর তার অঙ্গুলি সঞ্চালিত হচ্ছিল। সারা শরীরে প্রতিটি লোমকূপে শুধু শিহরণ। সে ছটফট করতে করতে কখন যে দেওয়ালের থামে গাঁথা পুরুষ মূর্তির সঙ্গে চুম্বনে লিপ্ত হয়েছে সে বোঝেনি।
তার সারা শরীরের বক্ষের আবরণের ভেতর হাত প্রবেশ করে নিজেই দোলন পেষণ করছে। মূর্তির পুরুষাঙ্গকে চুম্বনে চুম্বনে ভরিয়ে দিচ্ছে। এক অনাবিল আনন্দে তার মন প্রাণ ভরে উঠল। এই প্রহরীকে ডাক তাড়াতাড়ি, প্রহরী, এই প্রহরী। হঠাৎই এই গুরুগম্ভীর ডাক শুনে তার সম্বিত ফিরে এলো। সে কোনো মতে ঘরের এক কোনায় থামের আড়ালে গিয়ে লুকোল। যুবরাজ তৈরি হয়ে বাইরে বেরিয়ে গেলেন। বাদবাকি সবাই চলে গেল। ঘর এখন পুরো ফাঁকা। সে দেখল তার নিম্নাঙ্গ পুরো সিক্ত। সে ঠিক বুঝে উঠতে পারল না, তবে মাঝে মধ্যে কৌস্তব যখন তাকে জড়িয়ে ধরত তার ঠিক এই রকমই অনুভূতি হতো। সে সুযোগ বুঝে বাইরে চলে এলো। তারপর দৌড়তে শুরু করল। দৌড়াতে দৌড়াতে শেষে একটা ফাঁকা জায়গায় এসে দাঁড়ালো। আকাশের নিচে দাঁড়িয়ে ওপরে 2 হাত তুলে চোখ বন্ধ করল। মধ্যাহ্নের সূর্যের আলো যেন তার শরীরে প্রবেশ করছে। সেই আলোর ওমের পুরো অনুভূতি তার সারা শরীরে যেন ছড়িয়ে পড়ল। এক অনাবিল আনন্দ, না শান্ত না অভূতপূর্ব প্রশান্তিতে তার সারা শরীর জড়িয়ে গেল। সে নিজেকে ধীরে ধীরে যেন হারিয়ে ফেলছে। এক অন্তহীন পথে সে হারিয়ে যাচ্ছে। চেতনা হারানোরও যে এত আনন্দ থাকতে পারে তার জানা ছিল না। ওঠো ওঠো লক্ষ্মী, ওঠো। এখন কেমন লাগছে? অনেক দূর থেকে কেউ যেন তাকে ডাকছে। সে ধীরে ধীরে চোখ খুলল। সে দেখল তাকে ঘিরে অনেক মেয়েরা দাঁড়িয়ে রয়েছে। তারা সরে গেলে সে চমকে উঠল তাকে দেখে। এ কি, শালঙ্কারামা এখানে কেন? তিনি এখানে তো কোনোদিনও আসেন না। তাহলে কি ব্যাপার? সে অবাক বিস্ময়ে তাকাতেই তিনি হেসে বললেন, তোমাকে পড়ে থাকতে দেখে এখানে তুলে আনা হয়েছে। কেমন লাগছে এখন? ঠিকই আছে, এখন সব ঠিক আছে। চলো তাহলে আমার সাথে। কোথায়? শালঙ্কারামা হেসে তার হাত ধরে ঘর থেকে বেরিয়ে গেলেন। তার বুকের ভেতর অজানা আশঙ্কায় কেঁপে উঠছে। বেশ কিছুটা যাওয়ার পরে তিনি একটা ঘরের মধ্যে ঢুকলেন। ঘরটা খুব সুন্দর। সেখানে আরো কয়েকজন মেয়েরা ছিল। সবারই বয়স তারই মতো বেশ অল্প। আজ থেকে তুমি এদের সাথে থাকবে। তোমার পুরো দেবদাসী হবার জন্য প্রশিক্ষণ এবারে শুরু হবে। আমি তো কার কখন কোনটা দরকার সেটা আমি সিদ্ধান্ত নিই। তুমি রোজ সকালে প্রভুর নিদ্রা ভঙ্গ করে এদের সাথে নৃত্যের তালিম নেবে। আস্তে আস্তে দেবদাসীদের সব আদব কায়দা তো শিখতে হবে নাকি? এই বলে তাকে তার বিছানার উপর বসিয়ে মাথায় হালকা চুম্বন করলেন। তারপর সবার উদ্দেশ্যে বললেন, চলো সবাই খেতে চলো। আর লক্ষ্মী, তোমার জিনিসপত্র সব নিয়ে যাবে। তুমি ওই ঘরে আর যেও না। এখানকার নিয়ম কানুন একটু আলাদা। থাকতে থাকতেই সব কিছু শিখে যাবে। লক্ষ্মী অবাক হলেও জানত শালঙ্কারা মায়ের সামনে কথা বলা যায় না। ওনার কথাই ওনার আদেশ। অনেক রাতে তার ঘুম ভেঙে গেল। মনের মধ্যে অনেক কিছু চিন্তা উথাল পাথাল হচ্ছে। কেন তাকেই এত তাড়াতাড়ি আগের জায়গা থেকে সরিয়ে দেওয়া হলো? শালঙ্কারা মাকে তাহলে তাকে ঘরের মধ্যে দেখে ফেলেছিল? না না, সেটা অসম্ভব। কারোরই তাকে অত বড় আলো আঁধারি ভরা ঘরে দেখা সম্ভব নয়। তাহলে কারণটা কি? যুবরাজকে তাহলে প্রহরীরা কিছু বলেছে? না, সেটাও অসম্ভব। তাহলে তিনি তক্ষুনি কোনো ব্যবস্থা নিতেন না। তাহলে কারণটা কি? আরো গুরুতর কিছু? ভাবতে ভাবতেই সে বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়ে পড়ল। সে ব্যাপারটা বোঝার জন্য ওই দিকেই এক অল্প বয়সী পুরোহিতের ঘরের দিকে গেল। এর তাকানো তার মোটেই ভালো লাগে না। কেমন যেন মনে হয় গিলে খাচ্ছে। এখানে এসে আবারও সেই একই রকম নারী কণ্ঠস্বরের আওয়াজ পেল। সে ভেতরে ঢুকবে কিনা বুঝতে পারছে না। একটু দোনামোনা করতে লাগল। অতি সন্তর্পণে সে চারপাশে তাকিয়ে দরজাটা ঠেলে অল্প ফাঁক করে যা দেখল তা তার বিশ্বাসই হচ্ছিল না। একটা তারই বয়সী মেয়ে এক পুরোহিতের পা জড়িয়ে কাঁদছে।
আর তার সামনে দাঁড়িয়ে সেই পুরোহিত হাসছে। প্রথমে সে কিছুই বুঝতে পারল না, সে অবাক বিস্ময়ে খালি দেখছে। হঠাৎই সেই পুরোহিত মেয়েটাকে কোলে তুলে শাড়িটা পুরো তুলে কাঁধে তুলে ঘোরাতে লাগলো। মেয়েটা পড়ে যাওয়ার ভয় তাকে আঁকড়ে ধরল, আর এই সুযোগে সে তাকে খাটে ছুঁড়ে ফেলে দিল। মেয়েটা খাটে গড়িয়ে গেল, মাথাটা সজোরে খাটের সাথে ঠুকে গেল। মেয়েটা ব্যথায় চিৎকার করে উঠল। পুরোহিত তাকে বাগে পেয়ে এক ঝটকায় কাপড় খুলে ফেলল। সে কোনো মতেই সেটা আটকাতে গিয়েও পারল না। পুরোহিত তার অসহায়তা দেখে আরও উল্লসিত হল। তারপর তার উপরের বসন খোলার চেষ্টা করতেই মেয়েটা হাত পা ছুটতে লাগলো। তবে রে হারামজাদি, আমাকে বাধা দিচ্ছিস? আমাকে ছেড়ে দাও ঠাকুর, আমার সর্বনাশ করো না, আমাকে ছেড়ে দাও। কি বলছিস হারামজাদি? আমি তো তারই অংশ। তুই ঈশ্বরের ভাগ্যা হচ্ছিস। কি ভাগ্য তোর জানিস? আমি এখনো কুমারী, আমাকে স্পর্শ করা মানে তোমার পাপ। মেয়েটা নিজেকে আড়াল করার চেষ্টা করল, কিন্তু পুরোহিত হেসে উঠে এক ঝটকায় কাপড়টা টেনে পুরো বক্ষটাকে উন্মুক্ত করে দিল। মেয়েটা চিৎকার করল। তার উন্মুক্ত বক্ষ দেখে পুরোহিতের লালসা দ্বিগুণ বেড়ে গেল। সে তার পিনোন্নত বক্ষের মধ্যে মুখ গুঁজে দিল। কিছুক্ষণ দলন পেশন ও সেবন চলল। মেয়েটা ততক্ষণে কামাসক্ত হয়ে পড়েছে। সে তার গোলাপি ঠোঁট দুটো কামড়ে ধরল, রক্ত ঝরল। তারপর গলায় ঘাড় হয়ে আবারও ক্রমশ নাভি কমল হয়ে নিম্নগামী হল। মেয়েটার সারা শরীরে যেন নেশা ধরে গেছে। সে মাদকাসক্তর মতো তাকে খামছে ধরল। পুরোহিত তাকে 2 থাপ্পড় কষিয়ে দিল। পুরোপুরি মেয়েটাকে নিজে কাবু করে নিল। তারপর পুরো নির্বস্ত্র করে ফেলল। মেয়েটা বাধা দিতে গেলে তার 2 হাত মুচকে ধরল। মেয়েটা যন্ত্রণায় কোঁকিয়ে উঠতেই সে তার শরীর অংশ তার নরম কুড়ির মধ্যে স্থাপন করল। মেয়েটা শেষবারের মতো চিৎকার করতে গেলে এক হাত দিয়ে তার মুখটা চেপে ধরল। সে কোঁকিয়ে কোঁকিয়ে উঠছিল, কিন্তু পুরোহিত তখন হিংস্র বাঘের মতো ক্ষুধার্ত। সে পাগলের মতো তাকে দলন পেশন করতে লাগল। মেয়েটার চোখ দুটো দিয়ে নীরবে অশ্রুপাত হচ্ছিল। লক্ষ্মী আর সহ্য করতে পারল না, সে দৌড়ে বেরিয়ে এলো। এ কি নির্মম বর্বরতা, কি পাষণ্ড! সে রাগে ফুঁসছে। পাশাপাশি আরো 2 ঘর ছিল। সেই 2 ঘরের মধ্যে মেয়েদের আর্ত আকুতি শুনতে পেল। সে একটু উঁকি দিয়ে 2 ঘরেই একই রকম অত্যাচারের ঘটনা দেখতে পেল। লক্ষ্মী রাগে ক্ষোভে ফুঁসতে ফুঁসতে এগোচ্ছিল। এ কি রূপ সে দেখল আজ! মন্দিরের সম্পর্কে ধারণাই তার বদলে গেল। প্রতিদিন রাতে তার মানে এখানে নারীদের উপর আদিম বর্বরতা চলে। এই অন্ধকার দিক তার এতদিনের অভিজ্ঞতার থেকে সম্পূর্ণ আলাদা। সে নিজের মনেই হাঁটছিল। হঠাৎই একটা দরজা খোলার আওয়াজ সে পেল। তারপর একটা গুরুগম্ভীর কণ্ঠস্বরকে তার চিনতে ভুল হলো না। যা হতভাগী, আর রাত থাকার ইচ্ছে, বের হয়ে যায় এখান থেকে। ঘর থেকে একটা মেয়ে ছিটকে বাইরে পড়ল। দরজাটা দরাম করে তিনি বন্ধ করে দিলেন। আলো আঁধারি ভরা সরু গলিতে দূর থেকে ভালো করে বোঝাই যাচ্ছে না। মেয়েটা মাটিতে পড়ে থাকা কাপড়টাকে হাত দিয়ে তুলছিল। লক্ষ্মী তাড়াতাড়ি সেখানে ছুটে গেল। অর্ধনগ্ন অবস্থায় থাকা মেয়েটার কাছে গিয়ে সে কাপড় জড়িয়ে ধরে তাকে আড়াল করার চেষ্টা করল। মেয়েটা এবার একটা বিদ্রূপের হাসি হেসে বলল, আমার আবার লজ্জা নিবারণের চেষ্টা করছো? হ্যাঁ, সে তো অনেকদিন আগেই কেড়ে নেওয়া হয়েছে। আমাদের আবার লজ্জা আছে নাকি? সন্ধ্যাদি, তুমিও? একটু অবাক হওয়ার ভঙ্গিতে বলল। সে চমকে উঠে নিজেকে আড়াল করার বৃথা চেষ্টা করল। কি করব বলো, আমরা তো দেবদাসী, দেবের দাসী, আর ওরা হলো দেবতাদের অংশ কিংবা স্বয়ং দেবতা। তারা আমাদের জামা কাপড়ই ধরো আর দেবতার পায়ে চড়ানো ফুলের মতো দেখে। যতক্ষণ টাটকা ততক্ষণই মজা, তারপর বাসি ফুলের যা হয় সেই অবস্থা। ইস ইস ইস, চুপ চুপ চুপ।
দেবতা ক্রুদ্ধ হবেন, তাই তো? আমি তো ভুলে গিয়েছিলাম। লক্ষ্মী তাকে ধরে শাড়ি জড়িয়ে কোনো মতে তার ঘরে নিয়ে গেল। সেখানে ঢেঁকি শুয়েছিল। সে তাদের আসতে দেখে তাড়াতাড়ি সন্ধ্যাদিকে বিছানায় শুইয়ে দিল। সন্ধ্যাদি তখন শুয়ে শুয়েও বিড়বিড় করছিল। তারপর আস্তে আস্তে সে ঘুমিয়ে পড়ল। ততক্ষণে ঢেঁকি উঠে বসেছে। লক্ষ্মী অবাক বিস্ময়ে তাকে সবকিছু জিজ্ঞাসা করলে সে বলতে বলতে কেঁদে ফেলল। শুনবি? হ্যাঁ, শুনবি আসল কথা? তবে শোন সব। এখানকার পুরোহিত ও প্রধান দেবদাসীদের ভোগ করে। যুবরাজ বা কোনো উচ্চ পদস্থ রাজকর্মচারীরাও দেবদাসীদের ভোগ করে। তার জন্য তারা প্রধানকে মোটা টাকা দেয়। এই প্রধান আর শালঙ্কারা মা ছোট ছোট মেয়েদের ব্যবহার করে নোংরামি চালাচ্ছে। ভগবানের দোহাই দিয়ে পুরোহিতরা যথেচ্ছভাবে মেয়েদের ভোগ করছে। এক জঘন্য চক্র চালাচ্ছে। কিন্তু এই মন্দিরে কেন এই প্রথা চলছে, এটা সবাইকে জানানো উচিত। বিবাহের আগেও অনেক পুরুষ এখানে আসে সঙ্গমের বিবিধ কলা শেখার জন্য। সেক্ষেত্রে যারা এই কলায় খুবই পটু, যেমন যেমন শালঙ্কারা মা, সন্ধ্যাদির মতো অভিজ্ঞ দেবদাসী, তারা তাদের এই কামলীলা শেখান। এতে ভবিষ্যতে তারা তাদের পত্নীকে সন্তুষ্ট করে, এক সুখী দাম্পত্য জীবন অতিবাহিত করে। তোমরা সব জেনে কেন তবে সব চুপচাপ সহ্য করো? হ্যাঁ, এই অত্যাচার কেউ সহ্য করে? আরে অন্য মন্দিরে যাও, সেখানে নিশ্চয়ই এরকম হবে না। ওরে পাগলি, সব জায়গায় এক অবস্থা রে। এটা খুব বড় মন্দির বলে তাও খাওয়া পড়ার অন্তত অভাব নেই। শেষ বয়সে দুমুঠো খেয়ে বাঁচতে পারবো। অন্য জায়গায় তো এ পোড়া শরীর গেলে মাধু করি করে জীবন কাটাতে হবে রে। তোমরা রাজার কাছে এই পুরোহিতদের সম্বন্ধে নালিশ করো, উনি নিশ্চয়ই কোনো ব্যবস্থা নেবেন। রাজা? এই পুরোহিতের বিরুদ্ধে কিছু বললে রাজার গদি থাকবে না। তাছাড়া এত টাটকা ফুল ধর্মের আড়ালে আর কি কোথাও পাওয়া যাবে? হ্যাঁ? লক্ষ্মী খুবই হতাশ হয়ে পড়ল। ঢেঁকি যে মিথ্যা কথা বলছে না তা সে নিজেই আর যুবরাজের ঘরে ঢুকে শালঙ্কারা মায়ের ব্যাপার দেখে বুঝতে পেরেছে। সে বেশ বুঝতে পেরেছে সেও এই চক্রব্যূহের মধ্যে ঢুকে পড়েছে। তবে সে কিন্তু এর থেকে হয় সবাইকে নিয়েই বেরোবে, না হয় মরার আগে সবার সাথে লড়ে তবেই মরবে। সেই অত্যাচার মুখ বুঝে কিছুতেই মেনে নেবে না। মরার যদি হয় তবে লড়াই করে মরব, সেই ভালো। ঈশ্বর যদি আমাদের স্বামী হন তাহলে মানুষকে কেন দেব আমাদেরকে ভোগ করতে? আমরাও তো মানুষ। তিনি এই প্রতিকার নিশ্চয়ই করবেন। আমি এই নিয়মের প্রতিবাদ জানাই। কি প্রতিবাদ করবে তুমি? আর কার বিরুদ্ধেই বা করবে? অন্ধকারের মধ্যে থেকে একটা কণ্ঠস্বর শুনে ওদের সর্বাঙ্গ কেঁপে উঠল। তিনি এবার অন্ধকার থেকে বেরিয়ে এলেন। সঙ্গে দৈত্যাকৃতি চেহারার একজন, গজেন্দ্র, মন্দিরের প্রধান দেহরক্ষী। প্রকারান্তরে প্রধানের ডান হাতও বলা যায়। তোমার উপর আমার একটা মায়া পড়ে গিয়েছিল বলে তোমাকে এখনো দেবতার কাছে উৎসর্গ করা হয়নি। তবে তোমার যা বারবারন্ত দেখছি, তোমাকে কালই সকালে দেবতার কাছে উৎসর্গ করা হবে। মা 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 ওকে ওকে ক্ষমা করে দিন। ও বুঝ ছোট, ও তো জানে না মা, আর ও তো ভর্তা। তাহলে তুই আমাকে নিয়ম শেখাবি? তুই নিজের অধিকার বোঝ, না হলে তুই জানিস আমি কি করতে পারি। মনে আছে রূপুর কথা? না না মা, না না না, ও যন্ত্রণা আমি সহ্য করতে পারবো না মা।
আমি পারবো না। ওকে সেটা ভালো করে বুঝিয়ে দে, না হলে এই তেজ কি করে ঘোচাতে হয় তা। শালঙ্কারা ও গজেন্দ্র তাদের দিকে রোষানলে তাকিয়ে দ্রুত পদক্ষেপে চলে গেল। ঢেঁকি কাঁদতে কাঁদতে এসে তাকে জড়িয়ে ধরল। কি কি বলছিল ওরা? হ্যাঁ, ওরা ওই মেয়েটার সাথে কি করেছে? ওসব শুনে কাজ নেই তোর। তুই কাল ওদের পা ধরে ক্ষমা চেয়ে নিবি। কিছুদিন তো একটু শান্তি পাবি। লক্ষ্মী তার কাছে রূপুর কথা শোনার জন্য জেদ করছিল। ঢেঁকি শেষে চোখ বন্ধ করে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। রূপু তোরই বয়সী একটা ফুটফুটে মেয়ে ছিল। তোরই মতো এইসব দেখে প্রতিবাদী হয়ে উঠেছিল। শালঙ্কারা মা ওকে মহারাজার যুদ্ধের সময় সৈন্যবাহিনীর সঙ্গে পাঠিয়ে দিয়েছিল। যুদ্ধের সময় ওরা অনেক দিন বাড়ি ছাড়া থাকে, আর তখন ওরা বন্য জন্তুর থেকেও হিংস্র হয়ে যায়। ওরা রূপুকে সকলে মিলে দিনে রাতে গণধর্ষণ করে শেষ করে দেয়। এই বলে সে হাউ হাউ করে কাঁদতে শুরু করলো। লক্ষ্মীর আগে ফুঁসছে। আমি ওকে উদ্ধার করে নিয়ে আসবো। বলো বলো, ও কোথায় আছে? ও শুনেছি শেষের দিকে পাগল হয়ে গিয়েছিল, তারপর আর কোনো খবর নেই। ওরা পাগল হয়ে গেলে মেরে ফেলে, এরকম আগেও অনেক করেছে। তাই তো বলি, একটু চুপ করে থাক না। আর চুপ থাকতে থাকতে সমাজের এই হাল। রূপুর সাথে সাথে তোমরাও যদি প্রতিবাদ করতে একসঙ্গে, তাহলে আজ ওরা এরকম করার সাহস পেত না। সংগঠিত না হলে বড় কিছু করা যায় না। তুই এত শক্ত কথাগুলো কোথায় শিখলি রে? এ যেন আমি অন্য লক্ষ্মীকে দেখছি। ঠিক বলেছিস। তবে কি জানিস তো, আমাদের কারোরই বুকে এত বল নেই রে। আমি ভয় পাচ্ছি কাল ওরা তোকে সকালে ঈশ্বরের সাথে আর রাতে তুই কাল সকালে এই মন্দিরের দেবতাও দেখবে অবাক হয়ে যে লক্ষ্মী কি করতে পারে। সে তার পায়ে হঠাৎই প্রণাম করল। ঢেঁকিও অবাক হয়ে গেল। কোনো বড় কাজ করার আগে বড়দের আশীর্বাদ নিতে হয়, তাই প্রণাম করলাম। জানি না রে আমার আশীর্বাদে কোনো ফল হবে কিনা, তবে কেন জানি না আমার মন বলছে তুই বড় কিছু একটা করবি। বাইরে প্রচন্ড একটা বিদ্যুৎ চমকালো। লক্ষ্মীর মুখে তার আলো এসে পড়লে ঢেঁকি দেখে চমকে উঠল। এ তো সে লক্ষ্মী নয়, এর মধ্যে স্বয়ং দেবী মাতার ছায়া। লক্ষ্মী চলে গেল। ঢেঁকি দৌড়ল মন্দিরের দিকে। সেখানে দ্বারের নকল চাবি তার কাছেই থাকে। তা দিয়ে সে মন্দিরের দ্বার উন্মোচিত করে দ্বার ভিজিয়ে রাখল। তারপর সে দৌড়ে গিয়ে বাঁকে বিহারীর চরণে আছড়ে পড়ল। প্রভু, আমার সেবায় যদি কিছুমাত্র তুষ্ট হয়ে থাকো, তবে মেয়েটাকে তুমি রক্ষা করো। এই পাষণ্ড পুরোহিতদের যথাযথ শাস্তি দাও। তুমি দেখো প্রভু, তুমি দেখো। মাটিতে কপাল ঠুকে পাগলের মতো প্রার্থনা করতে শুরু করল। তোমরা শুনছো স্কেটেলসের আজকের গল্প দেবদাসী।
তোমরা আমার আজকের গল্পটা এই মুহূর্তে কে কোথা থেকে তোমরা শুনছো সেটা কিন্তু আমাকে এক্ষুনি কমেন্ট করে জানাও। আমি সত্যিই জানলে খুশি হব যে তোমরা কে কোথা থেকে আমার গল্প এখন শুনছো। আজকের গল্প থেকে তোমাদের জন্য প্রশ্ন, গল্পে এই দেবদাসী প্রথার বিরুদ্ধে প্রথম কোন মহিলা প্রতিবাদ করেছিল? তোমরা কমেন্ট করে আমাকে সঠিক উত্তর জানাও। ভোরবেলা সূর্যের আলোয় ঠেঙ্কির ঘুম ভাঙল। সে সূর্যের আলোর অবস্থান দেখে চমকে উঠল। আরে, প্রভুর ঘুম ভাঙানো হয়নি, প্রভুর অঙ্গরাগ হয়নি। এ কি, তার জ্ঞান হওয়া পর্যন্ত এই রকম কখনো হয়নি? তবে কি প্রধানের কিছু? হঠাৎই পদাঘাতে সে ছিটকে পড়ল। সে কিছু বোঝার আগেই তার চুলের মুঠি ধরে একজন পুরোহিত টেনে ধাক্কা মেরে সরিয়ে দিল। সে কিছুই বুঝতে পারল না, শুধু দেখল পুরোহিত ও তার চেলারা প্রভুর সামনে সিংহাসনে ভালো করে কি যেন দেখছে। তারপর নেই নেই করে চিৎকার করতে করতে বেরিয়ে গেল। ঢেঁকের লাঠিটা তলপেটে লাগাতে একটু ব্যথা করছে, সে উঠতে গিয়েও পারল না। তোর আবার কি হলো? আজ সকাল থেকে যে কি সব অনর্থ হচ্ছে। ওই তলপেটে লাথি। যা হোক, বাইরে কি হয়েছে রে? পুরোহিতরা বড় বিপদে পড়েছে মনে হচ্ছে। আরে আমাদের লক্ষ্মী রে, বিরাট সর্বনাশ ঘটিয়েছে। সে মন্দিরের নারায়ণ শিলা নিয়ে চূড়ায় উঠে বসে আছে আর প্রধানকে হুমকি দিচ্ছে। আমার তো শুনে ভয়েই বুকটা কাঁপছে। কি হবে বলতো? বেশ করেছে, বেশ করেছে। সত্যি বুকের পাটা আছে মেয়েটার। তা কি হুমকি দিচ্ছে শুনি? বলছে রাজাকে ডাকতে, তার নাকি কথা আছে। ভাবতে পারিস, প্রধান ওকে জ্যান্ত জ্বালিয়ে দেবে। আর সবাই কোথায়? রাজা আসছে? মন্দিরের বাইরে খুব ভিড়, সবাই দেখছে আর চিৎকার করে নেমে আসতে বলছে। ভেতরে প্রধান শাসাচ্ছেন। বেশ করেছে, বেশ করেছে। বসে বসে পেটের লাথি খেয়ে রাতে ওই জানোয়ারদের শয্যা সঙ্গিনী হওয়ার থেকে প্রতিবাদ করে মরে যাওয়া ঢের ভালো। চলো তো দেখি। সে দৌড়ে সন্ধ্যার সাথে বাইরে দেখতে গেল। ততক্ষণে মহারাজা এসে গেছে। তিনি প্রধানকে প্রণাম করে বললেন, আমি সবই শুনেছি, কি আদেশ বলুন, কি শাস্তি দেব একে? মহারাজ, মহারাজ যত তাড়াতাড়ি ওকে নামিয়ে আনবেন তাতে আমাদের উভয়েরই মঙ্গল। বলো তুমি কি বলবে, কিন্তু তার আগে তুমি নিচে নেমে মন্দিরের প্রভুকে ফিরিয়ে দাও। মহারাজ, আপনার যুবরাজের কীর্তি আমি কাল সবই দেখেছি। এই মন্দিরের দেবদাসীদের আপনার প্রধান সহ আপনারা সবাই রাতের অন্ধকারে ভোগ করে। নিজেদেরকে ঈশ্বরের অবতার বলে আমাদের মতো অসহায় মেয়েদেরকে নিয়ে দিনের পর দিন এই নিদারুণ অত্যাচারের কাহিনী আজ সর্বসমক্ষে শুনিয়ে গেলাম। সবাই শুনুক, সবাই জানুক। মন্দিরের বাইরের জনতা, আপনারা শুনুন, এই মন্দির আসলে পতিতা পল্লীর থেকেও নোংরা। এখানে ধর্মের দোহাই দিয়ে পুরোহিত শ্রেণী সর্বসমক্ষে রাজ অনুগ্রহে দেবদাসীদের পতিতাবৃত্তি করতে বাধ্য করেন। আর এই প্রধান হলো আসলে দালাল। চুপ কর বেয়াদব, একদম চুপ, একদম চুপ। মহারাজ, আর কতদিন কলের পুতুল হয়ে থাকবেন? পুরোহিত সমাজের বিরুদ্ধে প্রতিবাদ করার আপনার কোনো ক্ষমতাই কি নেই? করবেনই বা কি করে? গদি চলে যাবে তো। তাছাড়া আপনিও তো মাঝে মধ্যে পেশাদের ভাগ পান না? তোমার এত বড় ক্ষমতা, তুমি আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ আনো, আমাদের সবার শ্রদ্ধার প্রধানকে নোংরা কথা বলো। তোমাকে আমি সর্বসমক্ষে মৃত্যুদণ্ড দিলাম।
কি করছেন কি? মৃত্যুদণ্ড নয়, মৃত্যুদণ্ড নয়, অসূর্য স্পর্শা হয়ে দেবতার সেবা করবে ও। ঠিক আছে, তুমি ছোট, তাই তোমার বয়স বিচার করে আমি তোমার শাস্তি খানিকটা কমিয়ে দিলাম। তুমি দেবদাসী, তাই তোমাকে মৃত্যুদণ্ড নয়, অসূর্যম স্পর্শা হয়ে আজীবন দেবতার সেবা করার শাস্তি দিলাম তোমায় আমি। সে তো আরো মজা মহারাজ। আমি সাধারণ জনগণকে বলছি, আমি লক্ষ্মী দেবদাসী, দেবতা আমার স্বামী, আপনারা এর বিচার করবেন। আর আমি বেঁচে থাকলে এরা এরা আমাকে অপবিত্র করে দেবে, তাই আমি আমার দেবতার সাথে এখানে। সবাই হৈ হৈ করে উঠল। বাইরে অজস্র জনতা চিৎকার করে তাকে নিষেধ করল, কিন্তু ততক্ষণে লক্ষ্মী মন্দিরের চূড়া থেকে ঝাঁপ মেরে দিয়েছে। ছোট শরীর তখন হাওয়ায় যেন ভাসছে। সূর্যের আলোয় প্রতিবাদের উল্কা হয়ে সমাজের উপর নেমে আসছে। নির্ভীক মুখে তার বিজয়ের উল্লাস। দেহটা হাওয়ায় পাক খেতে খেতে ক্রমশ নিচে নামতে নামতে মাটিতে এসে পড়ল। ছিন্ন ভিন্ন হয়ে গেল ফুটফুটে মেয়েটার সর্বাঙ্গ। এক মুহূর্ত সবাই স্তব্ধ হয়ে গেল। প্রধান নির্দেশের তড়িঘড়ি তার ছিন্ন ভিন্ন দেহটাকে ভেতরে নিয়ে গেল। মহারাজ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রয়েছে। ঢেঁকি ও সন্ধ্যাসহ অন্য দেবদাসীরা ক্রন্দন করে উঠল। বাইরে ততক্ষণে জনতা পাগল পাড়া হয়ে উঠেছে। তারা মন্দিরের দরজায় ক্রমাগত আঘাত করতে লাগল। সৈনিকরা বিপদ বুঝে মহারাজ ও প্রধান সহ অন্য পুরোহিতদের মন্দিরের গোপন পথ দিয়ে নিয়ে পালিয়ে গেল। দরজা জনগণের ধাক্কায় গেল ভেঙে। সারা মন্দির জনগণ ঘিরে নিল। সবাই প্রধান সহ পুরোহিতদের খুঁজলেও পেল না। এতটুকু বলে শুভ্রবাবু থামলেন। হরির ফার্স্ট রাউন্ড চা এসে গিয়েছিল। তিনি চায়ে দুইবার আরাম করে চুমুক দিলেন। তারপর কি হলো? মন্দিরে কিছুদিন কোনো দেবদাসীদের রাখা হতো না। মন্দিরে আত্মঘাতী মৃত্যু হওয়ায় নতুন করে প্রায়শ্চিত্ত হলো। তবে সেই নারায়ণ শিলা আর কোনোদিন পাওয়া যায়নি। নতুন নারায়ণ শিলা দিয়ে পূজার্চনা হয়েছে। মন্দিরে দেবদাসী প্রথা তারপর কি কখনো বিলুপ্ত হলো? মানুষ দারিদ্রতার কাছে বড়ই অসহায়। সে বারবার হার মানে। সেই অসহায় মেয়েরা আবারও একটু অন্য বস্ত্র আশ্রয়ের জন্য এসে ভিড় করে, আর সবলেরা তারই সুযোগ নেয়। যে কারণে এখনো ভারতে দেবদাসীর সংখ্যা 4 লক্ষাধিক। বেশিরভাগই দক্ষিণ ভারতের মন্দিরে। ভাবতে পারো আঙ্কেল, এই প্রথার কি কোনো দিন অবসান হবে না? মেয়েরা কি এইভাবে ঈশ্বরের ঘরে অত্যাচারিত হবে? শুভ্রবাবুর মুখ থমথমে। তিনি তার 2 হাত উপরে তুলে চুপ করে গেলেন। সবাই মনে মনে দীর্ঘশ্বাস ছাড়ল। ঘরের নীরবতা যেন 100 কোটি ভারতবর্ষের অবস্থানকে আবারও নির্মমভাবে উপলব্ধি করালো। শেষ হলো স্কেরিটেলসের আজকের গল্প, অনির্বাণ বিশ্বাসের লেখা দেবদাসী। তোমরা যারা গল্পটা শেষ পর্যন্ত এতদূর শুনলে, তোমরা কে কোথা থেকে আমার আজকের গল্প শুনলে এক্ষুনি কিন্তু আমাকে সেটা কমেন্ট করে জানাও। গল্পটা ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার আজকের গল্পটা সমস্ত তোমাদের বন্ধু বান্ধবদের সঙ্গে এক্ষুনি শেয়ার করে নাও। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে এই রকমই বিভিন্ন বাংলা অডিও স্টোরি শোনার জন্য আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের গল্প পাঠে ছিল শুভ, বিভিন্ন ভূমিকায় ছিল সৌরভ রায়, অমিত, মধুরা, মহুয়া, সৃজিতা, সন্তু, দেবস্মিতা, শুভম এবং আমি শ্রীরূপ। গল্পের সাউন্ড ডিজাইনে ছিল 62 FPS স্টুডিও। গল্পের পোস্টার ডিজাইন এবং সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় ছিলাম আমি শ্রীরূপ। তাহলে আজকের মতন এখানেই আমার ভিডিও শেষ করছি। তোমরা যদি এরকম আরও বাংলা অডিও স্টোরি শুনতে চাও আমার, তাহলে তোমাদের মোবাইল স্ক্রিনে আসা ডান দিক এবং বাম দিকের দুটো ভিডিওর মধ্যে তোমাদের পছন্দ মতো যে কোনো একটা গল্পে ক্লিক করো।